নমস্কার বন্ধুরা, আজকে ভোরবেলা বেরিয়ে পড়েছি ছুটির দিনে, বর্ষার সময় একটা কোথাও যেতে। এবং আজকে আমি কোথায় যাচ্ছি, সেখানে সারাদিন কি কি করব, সবকিছুই আমি আপনাদের ভিডিওতে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এখন জলাধুলাগুড়ি টোল প্লাজা ক্রস করে এগিয়ে যাচ্ছি। রাস্তায় অনেকক্ষণ ধরে গাড়িতে আস্তে আস্তে এবার একটু ব্রেক নিলাম, একটুখানি চা না খেলেই নয়। তো আমরা NH6 হাইওয়ের ওপরে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে গেছি। জায়গাটার নাম বলছে নাওপালা। এই যে রয়েছে দেখুন হোটেলটা, শুভদীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি, দিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করবো। অবশেষে আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, হলদিয়ার একটা খুব বিখ্যাত রিসর্ট খোলা আকাশে আমি এসেছি। এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। ওনাদের টাইম হচ্ছে ব্রেকফাস্টে সকাল 8:30 থেকে 10টা। অলরেডি আমি লেট, 10টা 5 হয়ে গেছে। তো আসুন আপনাদের ব্রেকফাস্ট একটু দেখিয়ে দিই। ব্রেকফাস্টে রয়েছে পুরি, ছোলার ডাল, আলুর দম, আর এখানে রয়েছে আপনার সুজির উপমা আছে, ডিম সেদ্ধ আছে, কলা রয়েছে, এখানে বোঁদে রয়েছে, ওখানে ব্রেড রয়েছে, আর ওখানে চা রয়েছে। প্রথমে আমি পুরি, ডাল আর আলুর দম নিয়েছি। একদম পুরো মিষ্টির দোকানের মতন স্বাদ, খুব ভাল লাগছে খেতে। বাকিগুলো টেস্ট করে আপনাদের জানাবো। এরপরে আমি নিয়ে এসেছি সুজির উপমা, এখানে রয়েছে ডিম সেদ্ধ আর রয়েছে বোঁদে। কলা আমি খাই না, তাই নিয়ে নিই, পরে চাটা নেব। ব্রেকফাস্ট করা শেষ, লাস্টে চা দিয়ে শেষ করছি। চাটা না খেলে হবে না। পরিবেশটা খুব সুন্দর, আপনাদের আমি পুরোটা দেখাবো জায়গাটা কিরকম। আমি যখন যাব তখন আপনারা দেখতে পাবেন। ব্রেকফাস্ট যেখানটা আমাদের বললেন করার জন্য, এরিয়াটা কিন্তু খুব সুন্দর। বিভিন্ন জায়গায় এরকম গোল গোল টেবিল এবং হচ্ছে 4-5টা করে চেয়ার ওনারা পেতে রেখেছেন। এবং যাওয়ার সাথে সাথেই ওনারা একদম গরম গরম কচুরি ভেজে সার্ভ করছেন। এরকম নয় যে আগে থেকে সবকিছু প্রিপেয়ার করা রয়েছে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলদি নদী। এই হলদি নদীর ধারেই রিসর্টটা, যেটা আমরা এসছি খোলা আকাশ। রিসর্টের এই কমপ্লেক্সটা কিন্তু বিশাল বড়। এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে। যে যদি আপনারা এখানে থাকেন, তো থাকার জন্য এক ধরনের হচ্ছে ট্যারিফ, আবার যদি আপনারা ডে ট্যুর করেন তার জন্য এক ধরনের ট্যারিফ। আজকে আমরা ডে ট্যুর করতে এসেছি। আমাদের টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত। আর আমাদের যে রুমটা রয়েছে সেটা হচ্ছে 5,400 টাকা। এবং সেখানে বলা হয়েছে যে 4 পার্সনের জন্য, তাতে 4 জন যারা থাকবেন তাদের হচ্ছে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স সবকিছু ইনক্লুডেড। আমি একটু পরে রুমে যাচ্ছি, আপনাদের রুম ট্যুরটা দেখাবো। এবারে আমি যাচ্ছি রুমের দিকে, আপনাদের রুমটা দেখাচ্ছি, আসুন।
আমাদের একটা ডাবল বেডরুম দিয়েছে, একটা টাওয়েল দেওয়া রয়েছে। এখানে দেখুন একটা সিঙ্গেল সোফা রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, দুটো গ্লাস দেওয়া রয়েছে। আর এখানে আপনার পুরো টি সেট রয়েছে, ইলেকট্রিক কেটল এবং টি ব্যাগ ট্যাগ সবই দেওয়া রয়েছে। আর এখানে একটা উইন্ডো ভিউ আছে। এখানে রিভার ভিউ কিছু নেই, কারণ যেহেতু এটা আমাদের ডে আউটিং। চলুন আপনাদের বাকিটা দেখাই। এখানে দেখুন একটা ওয়ার্ড্রব রয়েছে। আচ্ছা, বেডের দুপাশে দুটো এরকম ভাবে ছোট টেবিল রয়েছে। এখানে ফোন রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানেও একটা এরকম ভাবে রাখার ব্যবস্থা রয়েছে। এখানে ড্রেসিং টেবিল রয়েছে। আর এই দেখুন আপনাদের দেখাই ওয়াশরুমটা, বেশ বড় ওয়াশরুম এবং ওয়াশরুমের কিট সব দেওয়া রয়েছে, গিজার টিজার সব রয়েছে। এখানে ওপরে এসির পাশে দেখুন রাউটার রয়েছে, এখানে ওয়াইফাই কানেকশন রয়েছে এবং আপনাদের বলে রাখি যে ওনারা কিন্তু ওয়াইফাই কানেকশনের পাসওয়ার্ডটা দিয়ে রেখেছেন। তো আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না, রুমে সব রকম পরিষেবাই আপনারা রুমে পাবেন। এবারে আমি একটু বাইরে বেরোচ্ছি, আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। এখানে একটা খুব সুন্দর সুইমিং পুল রয়েছে, আসুন আপনাদের দেখাই। এই যে দেখুন সুইমিং পুলের জলটা, এখানে এসে সুইমিং করতে পারবেন। যদি আপনারা থাকেন তাহলেই সুইমিং করতে পারবেন, ডে আউটিং এর জন্য সুইমিং নট অ্যালাউড, তাই আমরা আজকে সুইমিং করতে পারলাম না। নদীর পাড়ে এখানে দোলনা রয়েছে, পরপর দোলনা রয়েছে, দেখুন এখানে একটা ওখানে একটা। দোলনায় বসে দোল খাচ্ছি আর সুন্দর নদীর হাওয়া, কি যে ভালো লাগছে কি বলবো। আর দেখুন জানি না কতটা দেখাতে পারছি, নদীর ওপর দিয়ে নৌকা বয়ে যাচ্ছে। আমি এখন এখানে একটা ছোট্ট কফি শপ রয়েছে তার সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখুন সামনে লাল টেবিল রয়েছে, দুপাশে বসার বেঞ্চ রয়েছে। আর এখানে দেখুন এই যে বাঁশ গাছটা দেখাচ্ছি, একটা নতুন মনে হচ্ছে কিরকম যেন দেখতে একটা বাঁশ গাছ রয়েছে। তো মনে হচ্ছে একটা স্পেশাল ধরনের বাঁশ গাছ, আমি নাম জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন। আর এখান দিয়ে দেখুন আমি নেমে যাচ্ছি। এই জায়গাটাতে সুইমিং পুল যে রয়েছে, ঢোকার গেটটাতে দেখুন লেখা রয়েছে সোহাগপল্লী। এইখান দিয়ে ঢুকে গিয়ে একটা পুকুর রয়েছে, বলছেন যে এখানে ফিশিংও হয়। এই যে দেখুন লেখা রয়েছে সোহাগপল্লী। এখান দিয়ে ঢুকে এসে সামনে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে এখানে নিয়ম কানুন সব লেখা রয়েছে এবং সুইমিং পুলটা একটা ভারী সুন্দর নাম দিয়েছে অবগাহন। এখানে থাকার জন্য যে রুম গুলো রয়েছে, যে কটেজ গুলো দেখুন একটা ঘরের মতন এবং প্রত্যেকটার একটা করে রুম রয়েছে। এখানে দেখুন নামটা রয়েছে ক, এরকম খ গ এরকম করে সব নাম দেওয়া রয়েছে। আর সব বিভিন্ন ধরনের দেওয়ালে কিন্তু ছবি রাখা রয়েছে দেখুন। এখানে দেখুন একটা গরুর গাড়ি রাখা রয়েছে, একদম গ্রাম বাংলার পরিবেশ। বর্ষায় কাদার মধ্যে পুরো বসে গেছে। এই যে পুকুরটা দেখুন, চারপাশে প্রচুর ফুলের গাছ রয়েছে, সাজানো রয়েছে একদম। আর ওইখান দিয়ে নামার জায়গা রয়েছে। পুকুর পাড়ে বসে এখানে মাছ ধরতে পারবেন। এই পুকুরটার মধ্যে অনেক মাছ রয়েছে। আসুন আরেকটু দিকে কি আছে দেখি। এখানেও সব টেবিল পাতা রয়েছে, চারটে করছে চেয়ার রয়েছে পুকুর পাড়ে একটু বসে সময় কাটানোর জন্য। ফুলের গাছ দিয়ে সব সাজানো রয়েছে, এগুলো প্লাস্টিকের ফুল, ওপর থেকে যেগুলো ঝুলছে বাবুই পাখির বাসা করা রয়েছে। ওপরে ছোট ছোট লাইট রয়েছে, রাত্রিবেলা লাইট গুলো জ্বললে জায়গাটা একদম অন্যরকম পরিবেশ হয়ে যাবে। আচ্ছা আমরা বাইরেটা একদম দেখাই, একদম মেন এন্ট্রান্স দেখানো হয়নি।
মেন রোড থেকে 4 কিলোমিটার এই গ্রামের এই যে রাস্তাটা দেখাচ্ছে দেখুন, এই রাস্তা দিয়ে ঢুকে এসেই হচ্ছে খোলা আকাশ এই ইউনিটটা। এই পাশটাও দেখুন, বর্ষাকালে যদি আসেন রাস্তাটা কিন্তু খুবই খারাপ। এই 4 কিলোমিটার রাস্তাটা একটু আস্তে আস্তে সাবধানে আসতে হবে। আর এই যে গেট, এই যে দেখুন লেখা রয়েছে খোলা আকাশ, আর ঢুকেই আপনার বাঁদিকেই রয়েছে পার্কিং স্লট। আসুন আপনাদের আমি দেখিয়ে দিই একটু। এই সামনেই রয়েছে দেখুন পার্কিং স্লট, এখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন যে দিকটায় যাচ্ছে দেখুন প্রচুর ফুলের গাছ রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফুলের গাছগুলো। এখানে দেখুন বিভিন্ন রঙের ফুল রয়েছে। আর এখানে দেখুন দুপাশে দুটো ঘোড়া রয়েছে, যেরকম বিষ্ণুপুরে পোড়ামাটির কাজ দেখতে পাওয়া যায়, এখানেও দেখুন কিছু রয়েছে। ঘোড়া রয়েছে, প্যাঁচা রয়েছে, বিভিন্ন ধরনের মূর্তি এখানে রয়েছে। এই ফুলের বাগানের মাঝখানে দেখুন ফোয়ারা রয়েছে, এখন আপাতত ফোয়ারাটা বন্ধ রয়েছে। আসুন আরো সামনে কি আছে দেখাই আপনাদের। এই পাশটায় দেখুন কালো কালো চেয়ার রয়েছে, মাঝখানে টেবিল, ডিজাইনটা দেখুন ভারী অদ্ভুত। আসুন আরো সামনে চলে আসুন, এখানটা দেখুন ডোকরার কাজে কিছু মূর্তি রয়েছে দেখুন। এই যে জায়গাটায় আরো সামনে আরো রয়েছে। আর এই যে সামনে জায়গাটা দেখাচ্ছি এটাই ওনাদের কিচেন, এখান থেকে ওই যে ব্রেকফাস্টের ওই জায়গা, ওখানে ওনারা সব সার্ভ করছেন। এখন লাঞ্চ খেতে এসছি, এইখানে যে রুমটাতে খাওয়ানো হচ্ছে এখানে নিচেও ব্যবস্থা রয়েছে, ওপরেও ব্যবস্থা রয়েছে, আমরা ওপরে এসছি লাঞ্চ খেতে। আমাদের লাঞ্চ এসে গেছে, দেখুন কি সুন্দর মাটির থালার মধ্যে ছোট ছোট বাটি করে পরিবেশন করেছে। এখানে ভাত রয়েছে, পাঁপড় ভাজা, এখানে দেখুন তরকারি রয়েছে, 2 রকম ভাজা দিয়েছে, মাছ ভাজা আছে, উচ্ছে ভাজা, ডাল, এটা তরকারি, এখানে মাছ আছে, এখানে মাংস, এখানে চাটনি, এখানে ছানার পায়েস, আর এখানে লেবু আর শসা। প্রথমে ভাজা খেলাম, এখন রয়েছে উচ্ছে কুমড়ো আলুর তরকারি, খাবারের টেস্ট গুলো খুব সুন্দর। ডালটা রয়েছে, মুগের ডাল দিয়েছে, দারুণ টেস্ট। তপসে মাছের ফ্রাই দিয়েছে গরম গরম, দারুণ লাগবে। মাটন বলুন মাছ বলুন প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর এবং একদম ফ্রেশ পুরো। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এত সুন্দর একটা ভালো লাঞ্চ করলাম, মাটনটা দারুণ ছিল। এরপর একটুখানি হাঁটতে বেরিয়েছি, এখানে এত সুন্দর একটা লন রয়েছে। আর এখানে যদি আপনারা আসেন, একদিন থাকেন বা ডে আউট করেন, পুরো ডিটেলস ট্যারিফ আমার এই ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে এবং এই ভিডিও নিচেও আমি দিয়ে রাখবো, আপনারা একটুখানি ডিটেলসটা দেখে নেবেন। এখানে দেখুন এই যে এখানে পুকুরটা রয়েছে, এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, ফিশিংও রয়েছে, এখানে প্রচুর মাছ আছে, কিন্তু এখানে বোটিং আপাতত কিছু ডিস্টারবেন্সের জন্য বন্ধ আছে, আমরা তো পেলাম না। আপনারা যখন আসবেন তখন পাবেন কিনা একবার ফোন করে জেনে নেবেন।
লাঞ্চের পরে হাঁটতে হাঁটতে এসে রিসর্টের একদম শেষ প্রান্তে একটু গাছের তলায় বসেছি। এখানে দেখুন বাঁশের কি সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, একদম ন্যাচারাল, এবং নদীর ওপরে সূর্যের আলোটা ঝলমল করে পড়ায় নদীর জলটা কি সুন্দর ঝিকমিকি করছে, আর দূরে নৌকাগুলো বেয়ে যাচ্ছে, আর একদম উল্টো দিকে রয়েছে নন্দীগ্রাম। এই সব মিলিয়ে পরিবেশটা একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আর গাছের তলায় বসে আছি তো, দুপুরবেলা বসা সত্ত্বেও কিন্তু এখানে বেশ ঠান্ডাই লাগছে, গরম লাগছে না। আর এত শান্ত নিরিবিলি, খুব ভাল লাগছে কিন্তু এখানে বসে সময় কাটাতে। বিকেলে রুমে আমাদেরকে বিকেলে স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে প্রন ফ্রাই উইথ স্যালাড অ্যান্ড সস। খুব সুন্দর, কিন্তু একদম গরম গরম, খুব ক্রিস্পি। বিকেল বেলায় এক কাপ চা নিয়ে চলে এসেছি নদীর পাড়ে। দেখুন পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখা যাচ্ছে, একটা অসাধারণ মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আর এই সময় গরম গরম চাটা নদীর পাড়ে দাঁড়িয়ে খেতে কি ভালো লাগছে, কি যে বলবো। শান্ত নদীর পাড়ে একটু চুপচাপ বসে আছি বিকেলবেলা, কারণ আমাদের সময় হয়ে আসছে, আমাদের আজকের মতন এই ট্যুর শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যত আমাকে কমেন্ট করবেন ততই আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন এই ধরনের ব্লগ বানানোর জন্য। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন।